আসসালামু আলাইকুম। হেল্প ডেস্কে আপনাদেরকে স্বাগতম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে জিমেইলে কিভাবে আপনারা 25 MB সাইজের কোনো ফাইল যদি হয় যদি 25 MBর উপরে হয় বা বেশি হয়, তাহলে আপনারা কিভাবে সে ফাইলটা পাঠাবেন। আপনারা অনেকে জানেন যে জিমেইলে 25 MBর উপরে ফাইল কখনো সেন্ড করা যায় না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে জিমেইলের মাধ্যমে 25 MBর উপরে ফাইল সেন্ড করা যায়। এনি সাইজ আপনি ফাইল সেন্ড করতে পারেন। তো সেটা আমি আপনাদের কাছে দেখাবো। আশা করি আপনাদের এই একটা কাজে লাগবে। তো আমি ব্রাউজারে যাই, এখানে গেলাম, জিমেইলে লগ ইন করবো। তো আমি এখানে জিমেইলে লগ ইন করছি, আমি পাসওয়ার্ড দিচ্ছি, এখানে লগ ইন করছি। লগ ইন হয়ে গেছে। এখন আমরা সাধারণত যদি কোনো ফাইল সেন্ড করতে চাই তাহলে সাধারণত কম্পোজ করি। আসলে এখান থেকে আপনি যদি কম্পোজ করে যদি আপনি করেন, যদি কোনো ফাইল সেন্ড করতে চান, তাহলে কিন্তু 25 MBর উপরে আপনি ফাইল সেন্ড করতে পারবেন না, এটা স্বাভাবিক। আমাদের 25 MBর উপরে ফাইল সেন্ড করার জন্য যেখানে যেতে হবে সেটা হচ্ছে আপনারা এই অপশনটাতে এখানে আসবেন, গুগল অ্যাপসে ক্লিক করার পরে এখানে ড্রাইভার নামে একটা অপশন আছে, এই যে ড্রাইভার নামে সে অপশন ক্লিক করার পরে আপনাদের গুগল ড্রাইভ নামে একটা অপশন আছে, যেটা প্রত্যেকের জিমেইলের সাথেই অ্যাড করা থাকে। আপনারা জাস্ট ড্রাইভে ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পর ড্রাইভটা আসবে, আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নিউতে ক্লিক করবেন। এখানে নিউ ফাইল আপলোড, আপনারা এখানে আপলোড করবেন ফাইল আপলোড করার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা যে ফাইলটা আপনি পাঠাইতে চান, আমি আপনাদের দেখানোর সুবিধাতে এমনিতে জাস্ট একটা ছোট একটা ফাইল করছি। আপনারা যত বড় ফাইলে দেন না কেন, 25 MBর উপরে ফাইল দিলেও এখানে কিন্তু আপনার জিনিসটা চলে আসবে। তো আমি এখানে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে আপলোডিং 1 আইটেম, এটা আমার আপলোড হচ্ছে। যে এখানে দেখাচ্ছে ফিনিশিং আপলোড, তার মানে আপলোডটা ফিনিশ হয়ে গেছে। এখন এই যে ওকে, একদম আপলোড ওকে হয়ে গেছে। এখন আপনি দেখেন আমি যেটা করছিলাম সেটা যে এখানে চলে এসছে, এই যে আমার ফাইলটা। তো আমি এখানে কি করব, জাস্ট এটা আমি কাউকে পাঠাতে চাইলে আমি জাস্ট এখানে এই যে ফাইলটা আপনি পাঠাতে চাচ্ছেন এই ফাইলটার উপর আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে শেয়ার অপশনটাতে আপনি ক্লিক করবেন। ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করবেন এবং শেয়ার অপশনটাতে ক্লিক করবেন, জাস্ট রাইট বাটন অ্যান্ড শেয়ার। ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে, সেখানে আপনার ইমেল চাইবে, যে ইমেলে আপনি আসলে যাকে শেয়ার করতে চান, জাস্ট ওখানে ইমেলটা দিয়ে শেয়ার করলে পরেই অটোমেটিকলি আপনার ফাইলটা তার কাছে সেন্ড হয়ে যাবে এবং খুব সহজেই উনি আপনার ফাইলটা পেয়ে যাবেন এবং অনেক বড় সাইজের হলেও তখন উনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে এসছে দেখুন, শো শেয়ার উইথ আদার, এখানে ইন্টার ইমেল অ্যাড্রেস এখানে চাচ্ছে। আমি যদি এই ইমেল অ্যাড্রেস আমি যদি এটা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, আমি একটা ইমেল আমি এই যে এখানে একটা দিয়ে দিলাম। এখানে অ্যাড মোর পিপুল, আপনি যদি অনেক 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 ইমেল দেন এখানে, সে সব ইমেলেই কিন্তু এটা চলে যাবে। আমি একটা দিলাম আপনাদের দেখানোর ক্ষেত্রে। এবং অ্যাড এ নোট, এখানে যদি আপনি ডিসক্রিপশন বক্সে আমরা যেরকম ইমেল পাঠানোর সময় যেরকম ঠিক লিখি, ওরকম যদি আপনি আরও দিতে চান, যে আপনি ডিসক্রিপশনে যেরকম দিতে চান ওরকম যদি দিতে চান, তাহলে আপনি জাস্ট লিখে এখানে জাস্ট সেন্ড করবেন। সেন্ড করলে আপনার ফাইলটা সেন্ডিং হয়ে যাবে। সেন্ডিং হয়ে গেলেই আপনার ফাইলটা তার কাছে চলে যাবে, আপনি কাঙ্ক্ষিত যে ব্যক্তির কাছে আপনি ফাইলটা পাঠাইতে চাচ্ছেন। সেন্ডিং হচ্ছে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আগামীতে
অন্য কোনো কিছু নিয়ে আসবো। হেল্প ডেস্কে আপনাদেরকে সবসময় আপনার সাথে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের সাথে থাকবেন এবং যে কোনো ধরনের সমস্যার জন্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।